ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 অক্টোবর 2021 রোজ শুক্রবার ফরদাবাদ বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 22 নম্বর পারা 35 নম্বর সূরা। সূরাটির নাম সূরা ফাতির। এই সূরার একটি আয়াত, আয়াতটি 32 নম্বর, 22 নম্বর পারা 35 নম্বর সূরা, সূরা ফাতির। এই সূরার 32 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আওয়াজ সুন্দর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আখিরি নবীর উম্মত। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিশেষ নিয়ামত দান করছেন। এই কথাটা আল্লাহ এখানে বলছে। কথাটা এরকম বোঝা দরকার যে পূর্ববর্তী উম্মত, পেছনের যত নবীরা গিয়েছেন অতীতে, সমস্ত নবীদের যার উপরেই আল্লাহ তাআলা ছোট বড় কোনো কিতাব নাজিল করছেন, যেমন তাওরাত, জবুর, ইনজিল, এছাড়াও ছোট কিতাব,
পূর্বের কোন নবীর উম্মত ঈমানদাররাও ওই নবীর উপরে অবতীর্ণ কিতাব ওই নবীর পরবর্তীতে পুরাপুরি সংরক্ষণ করা, পুরাপুরি আত্মস্থ করা, এটা করতে পারে। পৃথিবীর ইতিহাসে এমন নাই। ওই নবীর বিদায়ের সাথে নবীর উপরে অবতীর্ণ কিতাব সময়ের ব্যবধানে হারায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উম্মত আমাদেরকে একটা বিশেষ ইহসান অনুগ্রহ করেছেন যে পূর্ববর্তী নবীদের ঈমানদার যারা, ওই নবীদের উপরে ঈমান আনছিল যারা, তাদেরকেও আল্লাহ তাআলা তাদের কিতাব পূর্ণ মুখস্থ রাখা, সংরক্ষণ করা, গ্রহণ করা, নিজেদের কাছে যথাযথভাবে হেফাজত করা, এগুলো কেউই পূর্বে পূর্ণভাবে করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে বলছেন যে আমি ঠিক আমার নবীর কাছে যেভাবে কোরআন সংরক্ষণ করছি, দিছি, কিয়ামত পর্যন্ত আমার নবীর পরেও আমি আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, আখিরি নবীর ঈমানদার উম্মতদেরকে এই কোরআন সংরক্ষণের উত্তরাধিকার, কোরআন পড়া, মুখস্থ করা, আমল করা, কোরআনের কথা বলা, কোরআনের তাফসীর করা, কোরআনের খেদমত করা, সোজা করা, এইটা আমি যুগে যুগে আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা বানাইতে থাকি। কোন যুগে কোন কালে কিয়ামত পর্যন্ত এমন হবে না যে সময় কোরআনের হাফেজ, কোরআনের কারি, কোরআনের উস্তাদ, কোরআনের মুফাসসির, কোরআনের তেলাওয়াতকারী থাকবে না, এমন হবে না। এটা আল্লাহর ওয়াদা সর্বযুগে। এজন্য আজকে 1450 বছরের চাইতে বেশি, প্রায় 1500 বছর, এই 1500 বছরের ইতিহাসে কোথাও, পৃথিবীর কোথাও এই কথা নাই, কোন ইতিহাসে নাই যে এই 1500 বছরের ভেতরে কখনোই কোরআন তেলাওয়াত বন্ধ ছিল, এমন ঘটনা ঘটেনি। কোন যুগেই এমন ঘটনা ঘটেনি যে আল্লাহর কোরআন মুখস্থ করা এখন বন্ধ, আল্লাহর কোরআনের হাফেজ হওয়া বন্ধ, আল্লাহর কোরআনের তেলাওয়াতকারী বন্ধ, আল্লাহর কোরআনের কথা বন্ধ, এমন হয় না। জুলুম হইছে, নির্যাতন হইছে, ষড়যন্ত্র হইছে, বাধাগ্রস্ত হইছে বহুভাবে। কাফেররা, মুশরিকরা, ইয়াহুদিরা, খ্রিস্টানরা, নাস্তিকরা, মুরতাদরা, ইসলাম বিরোধীরা সর্বযুগেই, একেবারে শুরুর থেকে সর্বযুগেই কোরআনের পড়া, ইসলামের কথা, দ্বীনি আলোচনা, এগুলো যেন কম হয়, এটার চেষ্টা চলছে। কোনো যুগেই এটার থেকে খালি ছিল না। কিন্তু এর ভেতর দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সার্বিক খেদমত, শুধু তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত, কোরআনের হেফজ, কোরআনের তাফসীর, কোরআনের তরজমা অনুবাদ, কোরআনের আলোচনা, কোরআনের বয়ান, নসিহত, মানে কোরআনুল কারীম কেন্দ্রিক যত কিছু হইতে পারে সব কিছু সর্বযুগে চলছে। করোনাকালীন অথবা লকডাউন অথবা বিভিন্ন কারণ বহু বই, বাংলা, অঙ্ক, ইংরেজি 1.5-2 বছর যাবৎ বন্ধ ছিল, কিন্তু ওই সময়ও কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ ছিল। মাদ্রাসার সেকেলে, মাদ্রাসার সুরতে
ছাত্ররা ওস্তাদরা পড়তেছে পড়ায়, এরম না হইল ব্যক্তি পর্যায়ে ঘরে ঘরে বাড়িয়ে বাড়ি আমাদের ছাত্ররা যেখানেই ছিল, ওস্তাদ যেখানেই ছিল, আলেমরা ছড়ায় ছিটায় ছিল, আল্লাহর কোরআন তেলাওয়াত চলছে, আল্লাহর কোরআনের খেদমত চলছেই চলছে। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলছে যে আমি আল্লাহ পূর্ববর্তী কোন জবুরের নবী দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে, তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়ার পরে ওইগুলার হাফেজ, ওইগুলার সংরক্ষণকারী, ওইগুলার ব্যাখ্যা বিশ্লেষণকারী এগুলার টিকে নেই। ওই নবীর ইমানদার যারা তারাও করে না, ধীরে ধীরে এগুলো হারায় গেছে। আর এখন এটাই বাস্তবতা, মুসলমানরাও জানে, পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরাও এটা মানে যে পূর্ববর্তী কোনো কিতাব ইহুদিদের কাছে কিংবা খ্রিস্টানদের কাছে নাই। মূল কপি একটা মূল তাওরাত, যে এটাই মূসা নবীর উপরে নাজিল হওয়া মূল কিতাবটা, এটাই ঈসা নবীর উপরে নাজিল হওয়া মূল কিতাব, এটাই দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া মূল কিতাব, ওইটা নাই, মোটেই নাই। অথচ প্রত্নতত্ত্ব, ভূতত্ত্ব অর্থাৎ একটা বিভাগ আছে বিজ্ঞানের, যারা পুরাতন শিলালিপি, পাথর, পুরাতন বিভিন্ন জিনিস জমিনের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে, মাটি খুঁড়ে বের করে। আপনার মনে করেন 2000 বছর আগে, 1000 বছর আগের পুরাতন কোনো পাথরের লিখা, এগুলো বিভিন্ন জাদুঘরের মধ্যে পাওয়া যায়, মানে সন তারিখ লেখা থাকে যে এটা কোন যুগের পাথর, কোন যুগের বাটি, কোন যুগের লেখা, এগুলো আছে। এবং ওগুলো কি লেখা এটারও আলাদা বিদ্যা আছে, এই লেখাগুলো বুঝা, উদ্ধার করা, এগুলো ট্রেনিং আছে, শিক্ষা আছে এগুলো। তাহলে এত কিছুর মাধ্যমে 2000 বছর আগের মাটির নিচের তথ্য বর্তমান আধুনিক বিজ্ঞানীদের কাছে আছে। ওই যে আপনার ডাইনোসর বহু আগের বিজ্ঞানীদের ভাষা, সেটার স্বভাব, আকৃতি, প্রকৃতি, সুরত, এটা পর্যন্ত তারা বুঝাইতে পারে, গবেষণা করে বের করছে। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইজনের মাঝে গ্যাপ, পার্থক্য হলো 570 বছর। 570 খ্রিস্টাব্দে নবীজি জন্ম নিছেন, তাইলে কয় বছরের গ্যাপ? মানে ঈসা আলাইহিস সালামের জন্ম আর আমাদের নবীর জন্ম, এই দুইটার মধ্যে গ্যাপ হইল কত? 570। তো তাইলে এখন হইল 1443 হিজরি, মানে আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত 1443 বছর। তাইলে 53 বছর বয়সে উনি হিজরত করছে। তাহলে 43-এর সাথে আরো 53 যোগ হবে, কত হইল? 96। 1496 বছর, এর সাথে আরো 570 বছর যোগ হবে, তাইলে হবে কত? কথা কয় না আব্দুল আউল ভাই? সবাই হাঁস দিয়ে রয়েছে, হাঁস দিতে কষি হিসাবে না করছে। 1496 যোগ 570, 2066। তাইলে এই 2000 বছর, মানে আমি এটা বুঝাইতে চাইতেছি 2000 বছর বা 2066 বছর, 2500 বছর না, 2100 বছরও না, 2066 হয়। তাহলে 2500 বছর আগের, 2000 বছর আগের
মাটির নিচের শিলালিপি বিভিন্ন কিছু জাদুঘরে আছে। তাইলে ঈসা আলাইহিস সালাম আজ থেকে 2066 বছর আগে যদি তিনি পৃথিবীতে এসে থাকেন, তো যেদিন আসছেন ওই দিনই তো আর ওনার কাছে ইনজিল নাজিল হয়েছে না, তারপরে না। তারপরেও যদি 2000 বছরের পুরাতন হয়, তো 2000 বছর পুরাতন তথ্য আধুনিক গবেষকদের কাছে আছে, তাহলে ইনজিলের তথ্য নাই কেন? কথা বোঝেন নাই? ওই যে ইনজিল কিতাব যেটা ঈসা নবীর উপরে নাজিল হয়েছে ওই সময়, ওইটার নিখুঁত কপি ওইটা নাই কেন? ওইটাকে খুঁজে পায় না। অথচ বিভিন্ন রকমের মাটি, বিভিন্ন রকমের পাথর, লেখা, বিভিন্ন রকমের ধ্বংসাবশেষ এগুলো পাওয়া যায়, কিন্তু সেটা তো পায় না। তাইলে বোঝা গেল মূলত পূর্ববর্তী কোন নবীর ঈমানদাররাও তাদের নবীর উপরে নাজিলকৃত কিতাব সংরক্ষণ করা, পরবর্তী পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, এটার জন্য কষ্ট, মেহনত, চেষ্টা, পরিশ্রম করে যে কোনো মূল্যে আমাদের নবীর উপরে নাজিলকৃত কিতাব এটা অবিকৃত রাইখা আমরা পরবর্তীদের কাছে পৌঁছাবো, সংরক্ষণ করব, এই জিম্মাদারিটা অন্য কোন নবীর উম্মত গ্রহণ করে নাই পুরাপুরি, যার কারণে এখন আর ওদের কোনো কপি নাই। সর্বাধুনিক জাদুঘরের মধ্যেও তাওরাত এবং ইনজিল, জবুরের পুরাতন মূল কোনো কপি নাই। বর্তমানে যেই বাইবেল খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে, এই বাইবেলের রচয়িতা তাদেরই মতে সেন্ট জন পল, সেন্ট পল যাকে বলে, তাদের একজন খ্রিস্টান ধর্মযাজক, সে লিখছে এগুলো। লোক মুখে প্রচারিত বিভিন্ন কথা মানুষের মুখে মুখে এগুলোকে সংরক্ষণ করে একত্র করে এটারে কিতাব আকারে রূপ দিছে। এটাই যে নিখুঁত, কথা বুঝছেন না? এখন ইসলামের নিয়ম কানুন মানি পদ্ধতি কি? ইসলামী পদ্ধতি, এটা যদি এখন আমাদের 100 বিয়ার অনুষ্ঠান থেকে লেখে কেউ, যে প্রথমে গায়ে হলুদ, তারপরে দিয়ে আপনার ভিডিও, তারপরে দিয়া প্রাইভেট কার ফুল দিয়া সাজানো, এরপরে একটা বড় গেট, এরপরে একটা প্যান্ডেল, এভাবে যদি লেখে মানে যে মুসলমানদের বিয়ে এরকম, তাহলে এটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলবে? কথা বুঝছেন না? মানে আমাদের নিজেদের আচরণটা যদি লিখা দেয় আর কোরআন সুন্নাহর সাথে যদি মিলায়, টিকবনি? হ্যাঁ, তাহলে বোঝা গেল আমাদের কোরআন সুন্নাহ শতভাগ থাকার পরেও আমাদের নিজেদের ব্যক্তি চরিত্র, আমাদের সামাজিক আচরণ দেখলে বোঝা যায় না আমাদের কাছে নিখুঁত কিতাব যে আছে, নিখুঁত হাদিস যে আছে, এরপরও এর এই অবস্থা। আর যাদের কাছে নাই তাদের কি অবস্থা? কথাটা বুঝাইতে পারলাম কিনা? তাদের কি হাল? আমাদের কাছে পরিপূর্ণ কোরআন সুন্নাহ আছে, আমাদের কাছে 1450 বছরের মুসলমানদের ইতিহাস আছে, 1450 বছরের নবী, সাহাবী, তাবী, আউলিয়া, বুজুর্গ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, উলামা, সবার ইতিহাস আছে। কেউ কোনোদিন বিড়ি খায় নাই, এটা সবাই জানে। এরপরেও লক্ষ লক্ষ মানুষ বিড়ি আর সিগারেটে আসক্ত। তাহলে কি বোঝা গেল? এটা দেখে যে মুসলমানের একজন 60 বছর বয়স্ক দাড়িওয়ালা মুরব্বী, তার বিকালের কাজ হইল যে আমি দেখছি বিড়ি খাওয়া। তাই এটা যদি কেউ বলে, তাহলে কোরআন সুন্নাহর সাথে এটা মিলবে নি? মুসলমান একজন ব্যবসায়ী, চা দোকানদার, তার দোকানের ডেকোরেশন হবে যে অবশ্যই সেখানে একটা রঙিন টেলিভিশন সহ চায়ের কাপ এবং সবকিছু থাকবে। কয়টা চার কাপ লাগবে, একটা কেটলি লাগবে, কমপক্ষে 3টা টুল লাগবে, এরপরে
কয়টা বিস্কুটের ডিব্বা, হ্যাঁ, এগুলোও লাগবে, আর একটা ছোট্ট আলমারি লাগবে, আর একটা টেলিভিশন লাগবে। এটারে কয় একজন মুসলমান চা দোকানদারের দোকানের দৃশ্য। এটা যদি কোরআন সুন্নাহর সাথে মিলবে নি, এটাই বুঝাইতেছে। এরকম সবকিছু এমন মিলান। আমাদের ঘরের অবস্থা, আমাদের পরিবারের অবস্থা, আমাদের বিবি বাচ্চার অবস্থা, আমাদের চেহারা সুরুতের অবস্থা, আমাদের লেনদেনের অবস্থা, আমাদের চলাফেরার অবস্থা, এগুলো মিলাইলেই দেখা যাবে আমরা কোথায়, সুন্নত কোথায়, আমরা কোথায় আর কোরআন কোথায়, অথবা কোরআন কোথায় আমি কোথায়, রসুলের হাদিস কোথায় আমি কোথায়। তু কুজা আর সুন্নতে মুহাম্মদ কুজা। কবি বলছে তুমি কই আর রসুলের সুন্নত কই, নবীর আখলাক কই তোমার মধ্যে। নবীর আখলাক যদি 100টা হয়, তোমার আখলাক কি 10টাও হওয়া উচিত না? তোমার আখলাক কি 10টাও হওয়া উচিত না? কোথায় কোথায় আখলাক? কোন আমলটা, কোনটা রসুলের সুন্নত মোতাবেক শতভাগ, কোন আমলটা আমরা গুরুত্বের সাথে করি, কোনটা? এরকম একটা বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমাদের জিন্দেগির কোন আমলটা যে আমার কই দেখি তো না, আমার মধ্যেই তো নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্ববর্তী কোন নবীর উম্মত তারা তাদের নবীর কিতাব সংরক্ষণ করে নাই। ধীরে ধীরে তারা তাদের জীবন থেকে সেটা বিতাড়িত করে দিছে, আলাদা করে লাগছে, এগুলা তাদের আর লাগবে না। তারা তাদের খেয়াল খুশি মতো চলতে চলতে, নিজেদের মন মানসিকতা চাহিদা মতো চলতে চলতে তারা আল্লাহর কিতাবকে দূরে সরাইয়া একসময় হারাইয়ে ফেলছে। এখন আর কিছুই নাই, কোনো ডকুমেন্টেই নাই। কিন্তু এটা কোরআনের মুজিজা, ইসলামের বৈশিষ্ট্য, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরাফত, মর্যাদা। আল্লাহ তাআলা নবীকে বলছে, আপনার মহব্বতে আপনার উম্মতকে দিয়ে কিয়ামত পর্যন্ত আমি আমার কোরআন, আপনার সুন্নাহ, আপনার হাদিস এবং কোরআন সুন্নাহ মতে আমলের নমুনা আমি কিয়ামত পর্যন্ত চালু রাখব। এইবার হলে আশার কথা বললাম। এখন তো প্রথম বলছিলাম হতাশার কথা, যে নাই, না আছে। আশার কথা হলে আছে, শতভাগ আস্থার সাথে, ইয়াকিনের সাথে কথা বলতেই হবে। কোরআন এবং সুন্নাহর শতভাগ আমল এখনো আল্লাহর জমিনে কোটি কোটি নেককার বান্দাদের মধ্যে আছে। না থাকলে জমিন থাকতো না, না থাকলে আকাশ টিকতো না, না থাকলে সূর্য উঠবে না, না থাকলে চাঁদ উঠবে না, না থাকলে রাত্র দিনের স্বাভাবিকতা থাকবে না। কথা বুঝছেন? আছে, এটা আল্লাহর ওয়াদা, এটাই এই আয়াত। আল্লাহ পাক বলে, সুম্মা আওরাসনাল কিতাব, অতঃপর, সুম্মা অর্থ অতঃপর, আওরাসনা আমি আল্লাহ ওয়ারিস বানিয়েছি। ওয়ারিস বুঝেন তো? উত্তরাধিকার। বাবার মৃত্যুর পরে সন্তান যে সম্পত্তির মালিক হয়, এটারে কি কয়? ওয়ারিস না? এই ওয়ারিস আর কি। বাবার মৃত্যুর পরে সন্তানের মালিকানা সাব্যস্ত হওয়া, এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা বিধান দিতে দেখা আমরা পাচ্ছি, নাহলে আমরা কই থেকে পাইতাম? এই বাপ মরে গেছে, এবারে কারাকারি কইরা যার যেমন মন চাই নিয়ে নিত। কিন্তু ইসলাম সুরক্ষা দিয়ে দিছে যে না, এটা যার তার সম্পত্তি না, এটা তার সন্তানাদি ওয়ারিস, তাদের সম্পত্তি। আল্লাহ বলে ঠিক এরকম। প্রথমে বলছে ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব, এর আগে দিয়ে বলছে আল্লাহ, নবী আপনার উপরে যে কোরআন আমি নাজিল করেছি
ওহী করেছি, এটা হক, হুয়াল হক, এটা পূর্ণ সত্য। এটা তো প্রথমে আপনার কাছে দিছি আমি, আওহাইনা ইলাইকা, আমি আল্লাহ ওহী করেছি জিব্রাইলের মাধ্যমে আপনার নিকটে। তার মানে প্রথমে পুরাটা আমি আল্লাহ তো রাখছিলাম আমার কাছে, ছিল তো আমার কাছেই। কোরআন কার কাছে ছিল? কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর জাতের সাথে মিশা। কোরআন মখলুক আলাদা না, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, এগুলো মখলুক। এগুলো কি? এগুলো আল্লাহর সত্তা না, এগুলো আল্লাহর সৃষ্টি। বুঝছিনি আমার কথাটা? এগুলো আল্লাহর জাত না, এগুলো আল্লাহর কি? কিন্তু কোরআন এমন না। কোরআনে রাত দিন, সূর্য চন্দ্র, আকাশ জমিন, পাহাড় নদীর মতো না যে এটা আল্লাহর একটা সৃষ্টি, না না। কোরআন আল্লাহর জাতের মধ্যে মিশে থাকা একটা জিনিস, এটা আল্লাহর সত্তার ভিতরে, আল্লাহর সিফাত। এটা আল্লাহ পাকের জাত যখন থেকে কোরআনের এই সিফাত এটাও মিশে আছে তখন। আল্লাহর কোন গুণ এমন না যে প্রথমে আল্লাহ হইছে, ধীরে 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 এক এক বছর এক একটা হইতে হইতে ৯৯টা হইছে, এমন না। এটি কোনো ডিগ্রি না, কথা বোঝেন নাই? প্রথমে কি এসএসসি, এরপরে ইন্টার, এরপরে ডিগ্রি বা অনার্স, এরপরে মাস্টার্স, এরপরে ডক্টরেট, আরে এমফিল, এরপরে পিএইচডি, এমন না, এমন না। প্রথমে আল্লাহ, এরপরে রব, এর কিছুদিন পরে খালেক, এরপরে কিছুদিন পরে মালিক, এর কিছুদিন পরে রাজ্জাক, এমন না। বুঝছেন না? এগুলো সব কখন? একই সাথে, সব একই সাথে। এটাই আল্লাহ তাআলা। তো আল্লাহ বলেন, আমি আপনার উপরে ওহী করেছি এই কোরআন। প্রথমত পুরাটা আমি আপনার কাছেই দিয়েছি নবী। দেখেন, আল্লাহ যেন বললেন আমার কাছেই ছিল, আসমানেই ছিল, আমার কাছেই ছিল। আমি সেটাকে প্রথমত লৌহে মাহফুজে সংরক্ষণ করছি ৭ আসমানের উপরে। সেখান থেকে প্রথম আসমানে নির্দিষ্ট জায়গায় এখানে রাখছি। সেখান থেকে জিব্রাইলের মাধ্যমে আপনার উপরে ২৩ বছর লাগাইয়া নাজিল করাইছি। একবার দুইবার না, জিব্রাইল নবীজির কাছে কোরআনের আয়াত নিয়ে এসেছেন ২৪,০০০ বার। ২৪,০০০ বার। কখনো বড় আয়াত, কখনো ছোট আয়াত, কখনো শব্দ, বাক্য, সূরা, আস্তা পুরা সূরা, এরকম অল্প বেশি করে করে আল্লাহ তাআলা যখন যতটুকু চাইছেন ততটুকু। এরপরে আল্লাহ বলে, নবী আপনি তো একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে তো আমি নিয়ে আসবো, আপনার তো ইন্তেকাল হবে, আপনাকে তো আমি আবার আমার কাছে নিয়ে আসবো। এখন আসলে মুসা নবীর পরে যেরকম তার কিতাবের অস্তিত্ব নাই, ঈসা নবীর পরে যেরকম তার কিতাবের অস্তিত্ব নাই, দাউদ আলাইহিস সালামের পরে যেরকম তার কিতাবের অস্তিত্ব এখন আর নাই। আপনার বেলায় এমন হবে না। আপনার বেলায় কি হবে না এমন, বরং আপনার পরেও কিয়ামত পর্যন্ত ঠিক যেটা যেটা আপনারে দিছি যেমনে যেমনে ওই এমনে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকায় রাখব। সুম্মা আওরাসনাল কিতাব, অতঃপর আওরাসনা আমি আল্লাহ উত্তরাধিকার বানাবো আল কিতাবা কোরআনের। কাদেরকে? আল্লাযীনা ইসতাফাইনা, আপনার পরে যুগে যুগে উত্তরাধিকার বানাবো তাদেরকে যাদেরকে বাছাই করব আমি নিজে। আল্লাযীনা ইসতাফাইনা, আমি বাছাই করব। কোত্থেকে বাছাই করব? মিন ইবাদিনা, আমার লক্ষ কোটি কোটি বান্দাদের মধ্য থেকে। বান্দা থাকবে ৮০০ কোটি, বান্দা থাকবে ২০০ কোটি, বান্দা থাকবে ১০০ কোটি। সেখান থেকে আমি
বাছাই করে আলাদা করব, করে এদেরকে আমি আমার এই কোরআন সংরক্ষণ, কোরআনের বয়ান, কোরআনের তিলাওয়াত, কোরআনের হেফজ, কোরআনের হেফাজত, কোরআনের কাজে আমি এদেরকে লাগাই। আমার বাপ কেমনে বললে বুঝবেন এই কথা? যদি দিল থাকে তো বুঝবেন যে কোরআনে আল্লাহ বলছে এই জমিনের যেখানে যত কাজ, মানুষের জরুরতে যত কাজ, আল্লাহ বলেন প্রত্যেক কাজের প্রতি কোনো না কোনো মানুষের দিল যে ঝুঁকে, আল্লাহ বলেন এই ঝুঁকানোটা, এই বন্টনটা আমি করি। আল্লাহ এক সমাজে টয়লেট বাথরুম পরিষ্কার করার থেকে শুরু করে, জুতা সিলানোর থেকে শুরু করে, এক সমাজের মানুষের যত জরুরত, যত কিসিমের যত প্রয়োজন, সব প্রয়োজনের জন্য কিছু না কিছু লোক সরবরাহ করা, কিছু না কিছু মানুষের দিলে ওই কামের প্রতি দিল ঝুঁকাইয়া দেওয়া, এই ভাগটা, এই বন্টনটা আল্লাহ বলেন এটা আমি করে থাকি, না তোমরা পারতা না। আমি তো প্রায় এটা বলি, আরো বলছি এখানে, আপনার প্রার্থী তো মাশাআল্লাহ অনেক, কিন্তু আপনার একজনেরও যদি দায়িত্ব দেয়, আপনি চেয়ারম্যান নির্বাচিত হইলে এই 4000 ভোটার আর ফরদাবাদ ইউনিয়নের জনসংযোগনের যতগুলো কাজ লাগবে, আপনি এই ফরদাবাদ ইউনিয়নে টয়লেট সাফ করা, জুতা সেলাই করা, অটো চালানো, সিএনজি চালানো, মুদি দোকানদারি করা, ওষুধের দোকানদারি করা, এরপরে যে আপনার হার্ডওয়্যারের দোকানদারি করা, ক্ষেতের কাজ করা, পড়ালেখার কাজ করানো, মানে যত কিছু চাহিদা আছে মানুষের লাগে, এগুলো আমরা লিস্টি করে দিব, আপনি বন্টন করে দিবেন, আপনি এই দায়িত্ব নিবেন। কোন জিগান এরা পারত না, কেউ পারবে না। যারে জুতা সিলাইতে কইব হইতে কইব কি লেগে, কথা বোঝেন না? আমি কা জুতাটা সিলাইতাম কি, বোর্ডটা কি আমি অর্ধেক দিছি, কথা বুঝেন নাই? যারে রিক্সা চালাইতে কইব হইতে কইব আমি কা, আমারে প্রাইভেট কারটা দিতে সমস্যাটা কিটা তোমার? চাইয়াছিন না আমারে কা রিক্সাটা দিলা, ঠিক কিনা বলেন? এই বেটার 5 বছর না 25 বছর যাইব গা, এইগুলো ঠিক করতে এই মানুষের আখ্যাও ধরে কইব যে না আমি করতাম। আল্লাহ বলেন দেখো এটা আমি জানি বান্দা তোমরা মিলাইতে পারতা না, এজন্য আমি আল্লাহ নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, পরিষ্কার কোরআনের আয়াত। আমি আল্লাহ দুনিয়ার জীবনে মাঈশাত, মাঈশাত বলা হয় উপার্জন, কে কিভাবে রোজগার করবে, কে কিভাবে উপার্জন করবে, আল্লাহ বলেন এটার ফয়সালা নাহনু কাসামনা, আমি আল্লাহ বন্টন করে থাকি, আমি মনের মধ্যে দিয়ে দেই তুই দোকানদারি কর, বুঝছেন না? আমি মনের মধ্যে দিয়ে দেই তুই খেত খামার কর, এই কারণে হে কর। এই কারণে কেউ রাতের 3টা বাজেও কাজ করে, কেউ সন্ধ্যা না হইতে হইয়া লাগে। তাহলে এটা কেন হইল? আল্লাহর কুদরত। তো এখন মনে করেন এখানে মাঠে, আমাদের মসজিদের সামনের মাঠে 5000 লোক একত্র হইছে, আল্লাহ বন্টন করে দিছে। তো বন্টন করে এক একজনকে এক এক কাজে লাগাই দিছে। এখান থেকে 500 লোক বা 100 লোকরে আল্লাহ বলছে যে এগুলারে, ফেরেশতাদেরকে বলছে এগুলারে আলাদা করো, এরে 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 এই 100 তোমরা এদিকে দাঁড়াও, আচ্ছা তো আর কত রইল? 400। আল্লাহ বলে হ্যাঁ এবার এগুলার কাজ দাও, তুমি রিক্সা চালাইবা, তুমি অটো চালাইবা, তুমি সিএনজি চালাইবা, তুমি চা দোকানদারি করবা, তুমি মুদি দোকানদারি করবা, তুমি আপনার বাড়িঘর বিল্ডিং এর কাম, রাজমিস্ত্রির কাম করবা, তুমি কাঠ মিস্ত্রির কাম করবা। এইভাবে মনে করেন 400 লোকরে আল্লাহ তাআলা সেটিং করে দিল, আর বাকি আছে কত? তো ফেরেশতারা জিজ্ঞাসা করলো আল্লাহ এগুলা যে রইলো এগরে দিয়ে কি করবেন? এগরে দিলেন না কোনো কাজ? এই আল্লাহ তাআলা তখন বলবে যে এদেরকে আমি আমার কাজে ব্যবহার করব।
সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এদেরকে আমি আমার কাজে লাগাবো। আমার কাজে, আমার একটা ব্যক্তিগত প্রাইভেট কাজ আছে, সেটা হলো আমার কোরআন এদের কাউকে দিয়া পড়াবো, আমার কোরআন এদের কাউকে দিয়া মুখস্থ করাবো, এদের কাউকে দিয়ে আমার কোরআনের তাফসীর করাবো, এদের কাউকে দিয়ে আমার কোরআনের নামাজের ইমামতি করাবো, এদের কাউকে দিয়ে আমার কোরআনের কোনো না কোনো খেদমতে করাবো। যেহেতু আমি ওয়াদা দিছি আমি কোরআন সংরক্ষণ করব, অতএব এই সংরক্ষণের জন্য আমার ব্যক্তিগত কিছু লোক লাগবে, এই কারণে আমি এগুলো রাখলাম। এজন্য দোস্ত, গোটা পৃথিবীর কাছে, গোটা পৃথিবীর জনগোষ্ঠীর কাছেও যদি হাফেজের, আলেমের, ইমামের কোরআন সুন্নাহ যারা পড়ে, পড়ায়, পারে, পড়ে, গোটা পৃথিবীতেও যদি তাদের কারো কাছে কোনো সম্মান না থাকে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যিনি তাদেরকে আলাদা করে রাখছে তার কাজে তার চাইতে বেশি সম্মানিত কেউ নেই, তার চাইতে বেশি সম্মান দেওয়ার মতো পাওয়ারও কারো নাই। তিনি কে? আল্লাহর চাইতে সম্মানিত কে? আল্লাহর চাইতে বেশি ইজ্জত দেওয়ার মতো ক্ষমতা কার? বলেন আলহামদুলিল্লাহ। এটা বোঝা উচিত। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন আমি এই কিতাব, আমার এই কোরআন, এটাকে কেন্দ্র করে আমার অনেকগুলো কাজ আছে। এটার তেলাওয়াত করাইতে হবে, এটার কেরাত শিখাইতে হবে, এটার তালিম করাইতে হবে, এটার তাফসীর করাইতে হবে, এটার তরজমা করাইতে হবে, এটা নামাজের মাধ্যমে ইমামতি করাইতে হবে। এরকম অনেক কাম আছে এটা দিয়া, এটার সম্পৃক্ত। এটি সব চালু না রাখলে এটা কি থাকবে না? সংরক্ষণ থাকবে না। এই কামটির জন্য আমি কিছু বাছাই করছি, এই লোকগুলোরে আমি রেখে দিলাম, বাকিটিরে অন্য কামে লাগাই দেব। তা আপনারা অন্য কাম করেন, এটা অপছন্দেরও কিছু না, কথা বুঝেন। এটাও ধরতে হবে আল্লাহর বাছাই, কিন্তু শুধুমাত্র পছন্দনীয় হবে তখন আপনার যার যার কর্মক্ষেত্রে আপনি যদি আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মতো করেন, নাই তো আপনি ঘৃণিত। ঠিক কিনা বলেন? নাই তো চাকরি বলেন, রিস্কা বলেন, মাড়ি গার্ডন বলেন, এটাও প্রশংসনীয় যদি ইবাদত ঠিক থাকে, যদি আখিরাত ঠিক থাকে, যদি হালাল হারামের পার্থক্য ঠিক থাকে। কথা বুঝছেন? আর যদি সুদ, ঘুষ, ধোঁকা, মিথ্যা, প্রতারণা, ঠকবাজি, চিটারি, বাটপারি, ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, এগুলো যদি আপনার কামাইয়ের সাথে, উপার্জনের সাথে যোগ হয়, আপনি আরো ফ্যান ফিন দেন, পুরা শরীরের মধ্যে আপনি বস্তা খাও দেন প্রয়োজনে, এরপরও আপনি নিকৃষ্ট জন্তু আর জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। সুজাইশ কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শক্ত হয়ে গেলে মাফ করে দিয়ে না, মানে কথা যদি শক্ত হয়ে যায় যে তাইলে মাফ করে দিয়ে। যাই হোক, তাহলে আমার কথা এটাই। আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাস, এরপর আরো কথা আছে, এটা পরে কম, এর দূর শুধু আজকে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী নবীর উপরে নাজিলকৃত কিতাব, ওই নবীর ঈমানদাররাও, ওই নবীর ঈমানদার অনুসারীরাও যথোপযুক্ত ভাবে কি করে নাই? সংরক্ষণ করে না। কথাটা বুঝছেন কিনা আপনারা? কিন্তু আমাদের কোরআনের বেলায় বলেন তো, কোরআনুল কারীম এটা রাসূলুল্লাহর উপরে যেভাবে নাজিল হয়েছিল সেটা অবিকৃত, অবিকল এখনো আছে কিনা? আছে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম যেই তাজবিদে, যেই মাখরাজে, যেই অক্ষর রাসূল সাহাবীরা উচ্চারণ করতেন, এখন আজকে 1450 বছর পরেও সেই উচ্চারণ আছে কিনা? সেই মাখরাজ তাজবিদ আছে কিনা? কোরআনের সেই তরজমা, সেই তাফসীর, সেই ব্যাখ্যা, সেই বিশ্লেষণ, সেই মাসআলা, সেই ফতুয়া, সেই আইন, সেই নিয়ম কানুন কোনটা বদলাইছে? যে 1450 বছর আগে
কোরআনের মধ্যে নামাজ ছিল 5 ওয়াক্ত। 1450 বছর পরে হুজুররা সবাই মিল্লা দীর্ঘদিনের ষড়যন্ত্রে এটারে কমাইয়া লিছে 1 ওয়াক্ত, অনয়ে গেছে 4 ওয়াক্ত। কোনটাইডা? হুজুরের বাপের 14 গোষ্ঠীর ক্ষমতাও নাই। আল্লাহ তাআলা বলবে তোরা কেউ ষড়যন্ত্র করতে চাইয়া হুজুর হইল তোরে আমি সবার সামনে প্রকাশ করে তোরে দরকার হইলে সরাই দেবো, কিন্তু আমার কোরআন আমি ঠিক রাখবো, আমার দিন আমি হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আজমত, কোরআনের ইজ্জত বুঝার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের সম্মান বুঝার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন।